আসসালামু আলাইকুম। আমি আফরোজা খাতুন, সহকারী শিক্ষক, ইসলাম ধর্ম, সাতিয়ানগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, পাকড়াহাট, খানসামা, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন পাঠদান কার্যক্রম উপলক্ষে। আমার বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তৃতীয় অধ্যায়ে পাঠ 3 সাম সম্পর্কে আমি পাঠদান উপস্থাপন করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবে। সাম কি এবং কাকে বলে এ বিষয়ে আমি তোমাদের এখন পাঠদান দিব। সাম শব্দের অর্থ সাম শব্দটি আরবি ফার্সি হলো রোজা, অর্থ বিরত থাকা। সাম কাকে বলে? সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাম বলে। তো শিক্ষার্থীবৃন্দ, সাম সাম শব্দটি আরবি ফার্সি হলো রোজা, এর অর্থ হচ্ছে বিরত থাকা। কাকে বলে? ছুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাম বলে। এখন আমি তোমাদের এতক্ষণ আমি সাম শব্দের অর্থ কি এবং কাকে বলে, এখন সাম সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন করব যাতে তোমাদের পাঠ বোঝার জন্য সহজ হয়। রহমত, মাগফিরাত, নাজাতের সুসংবাদবাহী মাস রমজান। চান্দ্র মাসের মধ্যে রমজান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এ মাস বিশেষ সম্মানিত, মর্যাদামণ্ডিত হওয়ার পেছনে 3টি বৈশিষ্ট্য বিদ্যমান। একটি হচ্ছে সিয়াম, দ্বিতীয়টি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, তৃতীয় হচ্ছে লাইলাতুল কদর। এই 3টি বৈশিষ্ট্য শুধু এই মাসের সাথেই সম্পৃক্ত, তাই পুরো মাস রহমত ও সৌভাগ্যের সৌগাত নিয়ে আসে। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, রমজানের রোজা রাখা, যাকাত দেওয়া এবং হজ করা। সাম ইসলামের একটি অন্যতম রূপন। সাম কেবল আমাদের উপরেই ফরজ নয়, বরং পূর্বের সকল নবী রাসূলের উপর উম্মতগণের উপরও ফরজ ছিল। যেমন মহান আল্লাহ সূরা বাকারায় বলেন, তোমাদের উপর সাম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বিশ্ব মুসলিম সিয়াম সাধনার মাধ্যমে
আত্মশুদ্ধির সংযম অবলম্বন, তাকওয়া অর্জন, অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে অনুশীলনে আত্মনিয়োগ করে। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি সহমর্মিতা সৃষ্টি হয়। সাম পালন করে এরূপ ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজনের অনাহারী ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কিরূপ কষ্টদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মিতা ভাব জাগ্রত হয়। মহানবী ইসলাম বলেছেন, এ মাস সহানুভূতির মাস। রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ, কামনা বাসনা, বাসক প্রবৃত্তি ইত্যাদি খারাপ কাজ থেকে বিরত থাকে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা ঢাল স্বরূপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের সামনে সামের পাঠ সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন করলাম। এখন আমি তোমাদের সামনে সামের প্রকারভেদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। সাম ছয় প্রকার। এক নাম্বার ফরজ রোজা, ওয়াজিব রোজা, 3 নাম্বার সুন্নত, রোজা, 4 মুস্তাহাব, রোজা, 5 নফল রোজা, 6 নাম্বার মাকরুহ রোজা। তাহলে রোজা বা সাওম হচ্ছে 6 প্রকার। এই 6 প্রকার সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করব। ফরজ রোজা। ফরজ রোজা হচ্ছে বছরে শুধু রমজান মাসে রোজা পালন করা ফরজ এবং অস্বীকারী কাফির। ওয়াজিব রোজা, কোনো কারণে রোজা পালনের মানত করলে তা পালন করা ওয়াজিব। সুন্নত রোজা, রাসূল যে সকল রোজা নিজে পালন করেছেন এবং অন্যদেরকে পালন করতে উৎসাহিত করেছেন সেগুলো হচ্ছে সুন্নত রোজা, যেমন আশুরা ও আরাফার দিনে রোজা পালন করা সুন্নত। মুস্তাহাব রোজা, চান্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা পালন করা মুস্তাহাব। সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা পালন করা মুস্তাহাব। নফল রোজা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ছাড়া সকল প্রকার রোজা হচ্ছে নফল। মাকরুহ রোজা, মাকরুহে তাহরিমি, যা কার্যত হারাম, যথা 2 ঈদের দিন ও জিলহজ মাসের চাঁদে 11, 12, 13 তারিখে রোজা পালন করা। আরেকটা হচ্ছে মাকরুহে তানজিহি, যেমন মুহররম মাসের 9 বা 11 তারিখে রোজা পালন না করে শুধু 10 তারিখে রোজা পালন করা। এ হলো রোজার প্রকারভেদ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে রোজা 6 ভাগে বিভক্ত। এখন আমি তোমাদের সামনে রোজার বৈশিষ্ট্য, রমজানের বৈশিষ্ট্য বা রোজার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু
আলোচনা উপস্থাপন করব। রমজানের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রমজানের বৈশিষ্ট্য সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। রমজানের বৈশিষ্ট্য: রমজান মাস সবর ও ধৈর্যের মাস। সবর বা ধৈর্যের মাস। রমজান তাকওয়া অর্জনের মাস। ইফতার রমজানের বিশেষ বৈশিষ্ট্য। ইফতারের সময় দোয়া কবুল হয়। রোজা মুমিনের জন্য ঢাল স্বরূপ। রমজান মাসে কুরআন নাজিল হয়েছে, তাই এটি কুরআনের মাস। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট বিশেষ হইতে অধিক পছন্দনীয়। রোজাদারের জন্য সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করে। এ মাসের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন ক্ষমা এবং শেষের 10 দিন দুজক থেকে নাজাতের জন্য। এ মাসে নফল ইবাদত ফরজের সমান এবং একটা ফরজ ইবাদত অন্য মাসের 70টা ফরজের সওয়াবের সমান। রমজান হচ্ছে তাওবার মাস। তাওবার মাধ্যমে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। রমজানে সদকা ফিতরা দিতে হয়, এর মাধ্যমে ত্রুটি বিচ্যুতি দূর হয়। রোজার মাধ্যমে পেটের যাবতীয় অসুখ, ডায়াবেটিস সহ বহু শারীরিক রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণ লাভ করা যায়। ঈদ উল ফিতরের খুশি রমজানের অন্যতম বৈশিষ্ট্য। রমজান সংযম ও ত্যাগের মাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানতে পারলে রোজা বা রমজানের বৈশিষ্ট্য সম্পর্কে। এখন আমি তোমাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে রোজার তাৎপর্য ও গুরুত্ব আলোচনা উপস্থাপন করব। কুরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা। কুরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে এখন আমি আলোচনা উপস্থাপন করব। কুরআনের আলোকে, যেমন মহান আল্লাহ সূরা বাকারায় বলেন, তোমাদের উপর সাম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মহান আল্লাহ আরো বলেন, রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন, সত্য সত্যের পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ পীড়িত থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময়ে সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান এবং যা তোমাদের জন্য কষ্টকর তা চান না। এজন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এখন আমি হাদিসের আলোকে রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা উপস্থাপন করব। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, বাইতুল্লাহ শরীফে হজ করবে এবং স্বতঃস্ফূর্তভাবে নিজেদের
মালের জাকাত আদায় করো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে। রোজার ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটির নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। তিনি আরও ইরশাদ করেন, আদম সন্তানের প্রতিটি আমলের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব প্রদান করা হয়ে থাকে। কিন্তু রোজার বিষয়টি এর থেকে ব্যতিক্রম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব। কেন সে আমার জন্যই নিজের পূর্ববর্তী চাহিদা পানাহার বর্জন করেছে। রোজাদারের 2টি খুশির সময় রয়েছে। একটি খুশি তার ইফতারের সময়, আর একটি খুশি হলো আল্লাহর সাথে যখন তার দিদার হবে তখন। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট নিঃশ্বাস হতে অধিক পছন্দনীয়, সুগন্ধিময়। সুতরাং রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া বিবাদ না করে। যদি কেউ কাউকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করে, তবে সে যেন বলে দেয় আমি রোজাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রি জাগরণ করবে, অর্থাৎ নামাজ ও অন্যান্য আমল করবে, তার সমুদায় গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, তার সমুদায় পাপ ক্ষমা করে দেওয়া হবে। হাদিসে বর্ণিত রয়েছে যে রমজানের প্রত্যেক রাতে একজন ফেরেশতা এই ঘোষণা করে, হে কল্যাণকামী, এদিকে মন দাও, কল্যাণের পথে অগ্রসর হও। হে অন্যায়কারী, এবার বিরত হও, চক্ষু খোলো। এরপর সেই ফেরেশতা বলে, আছে কি কোনো ক্ষমা প্রার্থী যাকে ক্ষমা করা যায়? আছে কি কোনো তাওবাকারী যার তাওবা কবুল করা যায়? আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা মঞ্জুর করা যায়? অর্থাৎ রোজাদারের যে কোনো নেক দোয়ায় আল্লাহ কবুল করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের সামনে রোজা, কোরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা উপস্থাপন করলাম। এতক্ষণ আমি তোমাদের সামনে সাম বিষয়ে পাঠদান উপস্থাপন করলাম। এই সামের পাঠ থেকে তোমরা অনেক কিছু শিখলে বা জানলে। এই পাঠ থেকে তোমাদের শিক্ষণীয় বিষয় বা শিক্ষণ ফল কি তোমরা শিখলে। সাম অর্থ কি, কাকে বলে বা বলতে কি বোঝায়, সামের প্রকারভেদ বা সাম 6 প্রকার সে সম্পর্কে তোমরা জানতে পারলে। রমজানের বৈশিষ্ট্য এবং কোরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্ব সম্পর্কে জানতে পারি। এগুলো ছিল তোমাদের শিক্ষণীয় বিষয়। এছাড়াও তোমরা অনেক কিছুই এই পাঠদান থেকে শিখলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করলাম। তোমাদের সাথে অনলাইন পাঠদান কার্যক্রমে আবারও দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এ কামনায় আমি আমার পাঠদান এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।